নমস্কার বন্ধুরা, মাছ ভাত লাইভ ব্লগে আপনাদের স্বাগত। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা সহজে এনজেপির টিকিট কেটে পৌঁছে গেছিলাম এনজেপিতে। এরপর আমরা এনজেপিতে নেমে বাইরে এসে শেয়ার ক্যাব ভাড়া করে দার্জিলিং এসে পৌঁছালাম। শেয়ার ক্যাবে ভাড়া লেগেছিল মাথাপিছু 300 টাকা করে। আপনাদের বলে রাখি, এনজেপি স্টেশনে অনেক লোক পাবেন যারা আপনাদের বলবে 200 টাকা করে শেয়ার গাড়ি ভাড়া পাওয়া যাবে, কিন্তু সাবধান, এদের পাল্লায় পড়বেন না। এরা হলো দালাল। এরা আপনাদের 200 টাকা করে শেয়ার গাড়ি দেবে বলে আপনাদের ট্রাভেলার এজেন্সিতে নিয়ে যাবে, আর ওখানে আপনাদের অনেক টাকার প্যাকেজ অফার করবে। তাই যদি শেয়ার ক্যাব ভাড়া করার প্ল্যান থাকে আপনাদের, তাহলে সোজা এনজেপি স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসবেন। ওখান থেকে শেয়ার গাড়ি আপনারা সহজেই পেয়ে যাবেন। এরপর আমরা দার্জিলিং পৌঁছে ম্যাল রোডের কাছাকাছি একটি হোটেলে উঠলাম। আমরা উঠেছিলাম এসএস হোমস্টে বলে একটি হোটেলে। এখানে আমি আগেরবারও এসে থেকেছিলাম। এরপর আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। যেহেতু আমরা অনেক সকালে দার্জিলিং এসে পৌঁছেছিলাম, তাই ম্যাল রোডটা খুবই ফাঁকা ছিল। এরপর আমরা ম্যাল রোডের পাশে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে। আগের বার যখন এসেছিলাম তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার এসে আমরা সেগুলো কিচ্ছু দেখতে পাইনি। চারিদিকে ছিল মেঘলা আর কুয়াশায় ভর্তি, তাই আমরা কিছু দেখতে পাইনি। তারপর আমরা ওখানে গরম 1 কাপ চা খেতে খেতে এই দৃশ্য উপভোগ করলাম। দেখুন এখানকার কুকুরগুলো কত সুন্দর দেখতে, দেখলে মনে হয় বাড়িতে নিয়ে চলে যাই। খুবই সুন্দর। আমরা এখান থেকে বেরিয়ে আবার ম্যাল রোডের দিকে এগিয়ে গেলাম। এরপর আমরা ম্যাল রোডের পাশে আস্তাবলের রাস্তা, যাকে আমরা জাকির হোসেন রোড বলি, সেই গলির দিকে ঢুকলাম। এই গলিতে অনেক সস্তায় অনেক কম দামে থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। আর এখানে এই গলিতে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা একটা গেছিলাম তিব্বেতিয়ান রেস্টুরেন্টে। এখানে আমরা আগেবারও এসেছি। আমি আর হ্যারি আগেবার যখন এসেছিলাম তখন আমরা এই হোটেলে খেয়েছিলাম। খুবই সুন্দর খেতে। তাই আমি আর বৈশাখী অর্ডার করলাম 1 প্লেট মোমো আর 1 প্লেট শেফালি। শেফালি হলো নেপালিদের একটি লোকাল ফুড। এটা খেতে দারুণ লাগে। এরপর আমরা আবার চলে গেলাম হোটেলের দিকে। এই ক্লক টাওয়ারের পাশের রাস্তা দিয়ে চলে গেলে পড়বে আমাদের হোটেল। এই ক্লক টাওয়ারের পাশে প্রচুর হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, কিন্তু এখানকার হোটেলের রেট একটু বেশি। আর এই যে আমাদের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, সবকিছু ভালোই ছিল আর সস্তাও ছিল অনেক। এরপর আমরা কিছুক্ষণ রুমেই কাটালাম, কেননা অনেকটা দূর থেকে এসেছিলাম। সারা রাত্রি আমরা প্রায় জেগেই ছিলাম, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপর বিকালবেলায় আমরা দুজন আবার বেরিয়ে পড়লাম ম্যালের দিকে। এই ক্লক টাওয়ার হলো দার্জিলিং এর একটি ঐতিহ্যপূর্ণ চার্চ। এটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
কিন্তু এইবার গিয়ে দেখলাম এখানে কিছু মেনটেনেন্সের কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি এই চার্চটি আবার ওপেন হবে, খুব সুন্দরভাবে। এই যে দেখছেন এখানে নিচে মেলা হচ্ছে একটি ছোট্ট, ভেবেছিলাম এই মেলাতে যাব। এখানে অনেক ছোটোখাটো দোকান বসেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগে আবার দেখা হবে সবার সাথে। ততদিন ভালো থাকবেন।